আমার পেছনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এখানেই 40 জন পীর শায়িত আছে। এটা 40 পীরের দরগা বলা হয়। পূর্বপুরুষ আগের বয়স্ক মানুষ যারা আছে তারাই বলে যে এটা 40 পীরের দরগা। এটি এমন এক রহস্যময় জায়গা যে জায়গাটিতে শায়িত আছেন 40 জন পীর, আর তার পাশেই রয়েছে একটি টিউবওয়েল, যে টিউবওয়েলের পানি পান করলে নাকি মনের আশা পূরণ হয়। কিন্তু প্রশ্ন রয়ে যায়, এই ঘটনাগুলি কতটুকু সত্য? সবকিছুই জানানোর চেষ্টা করব আজকের এই ভিডিওতে, সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার একটি প্রত্যন্ত এলাকায়। আমার পেছনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এখানেই 40 জন পীর শায়িত আছে, অর্থাৎ আল্লাহর প্রিয় বান্দা। তবে এই জায়গাটিকে ঘিরে রয়েছে নানা রহস্য, জল্পনা কল্পনা। তবে এই ঘটনাগুলি কতটুকু সত্য সেগুলো জানার চেষ্টা করব, এবং এই জায়গাটিকে কেন বা 40 পীরের দরগা বা মাজার বলা হয়ে থাকে সেগুলো জানার চেষ্টা করব। অবশ্যই আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে সবকিছু জানতে পারবেন। এই জায়গাটিকে ঘিরে রয়েছে এক একজনের এক এক জনশ্রুতি। তবে অনেকেরই বিশ্বাস করেন মাঝে মধ্যেই এইখানেই কিছু অদৃশ্য সত্তাকে নামাজ পড়তে দেখা যায়। কাহিনী বলতে মাঝে মধ্যে বড় লম্বা চড়ে মানুষ বারে নামাজ কালাম পড়ে সাদা পোশাক দেখা যায়। দেখছিলেন? সবাই দেখতে পায় না, আমি দেখিনি, মুরব্বীরা দেখতে পাই। মানে অনেকেই দেখছে। হ্যাঁ, তারপরে আশেপাশে এখানে কোনো কিছু যদি গাছ টাছ যদি কাটার জন্য যদি আসে, এই জায়গায় নিয়ত যদি করা যায় আমি এই জিনিসটা নিয়ে যাওয়া আসছি, কোনো যদি বিপদ আপদে মাফ করি তাহলে সেটা নিয়ে যাওয়া পারে। আর যদি কয় যে না আমি ইচ্ছাকৃত বা জোরপূর্বক করে নিয়ে যাবো, তাহলে ওটা নিয়ে যাওয়া পারে না, আটকে যায়। আটকে যায়। আটকে যায়। আর বাসা তো আপনার এখানেই? হ্যাঁ, বাসা এই জায়গায়। 40 পীরের দরগা কেন বলা হয় এটাকে? এটা 40 পীরের দরগা বলা হয়। পূর্বপুরুষ আগের বয়স্ক মানুষ যারা আছে তারাই বলে যে এটা 40 পীরের দরগা। এখান থেকে নিয়ত করে যে কোনো পানি টানি নিয়ে যায়, খাইলে আল্লাহ রাস্তা পূরণ হয়। পূরণ হয়, আশাটা পূরণ। আর এখানে 40টা পীর আছে? আছে, এইরকম নজির পেয়ে নাকি বোঝা যায়। গাইস, আর আমার পিছনে একটি টিউবওয়েল দেখতে পাচ্ছেন। এই টিউবওয়েলের পানি খেলে নাকি অনেকের রোগ বালাই থেকে মুক্তি পায়, বিপদ আপদ থেকে রক্ষা পায়, এবং অনেকের নাকি মনের আশা পূর্ণ হয়। তবে দূর দূরান্ত থেকে অনেকে কিন্তু এই টিউবওয়েলের পানি খাওয়ার জন্য আসে, মুক্তি পায় বলে কিন্তু এই টিউবওয়েলটার পানি খেতে আসে। তবে আজকে আমরাও কিন্তু একটা নিয়তে খাবো, আল্লাহ তাআলা যেন এখানকার ওসিলায় আমাদের নিয়তটা পূর্ণ করে। যারা আসতে চান, আমরা আমাদের আজকের ভিডিওতে বলে দেবো এটা কোন জায়গায়, কিভাবে আসবেন, সবকিছু বলে দেবো। সবচেয়ে বড় রহস্য হলো এই জায়গাটি ঠিক কবে এবং কিভাবে সৃষ্টি হয়েছে সে বিষয়ে কেউই নিশ্চিত তথ্য দিতে পারেন না। এই যে মাঠ দেখতেছি, এটাতে কি নামাজ হয়? হ্যাঁ, ঈদের নামাজ হয়। এই জায়গাটা মূলত ছিল 300 অথবা 400 মাটি। আমার মুরব্বীরা তারা সবাই কাগজ কলমে আঁকেরই দেখে যে এখানে প্রায় 17-18 মাটি আছে। সেই 17-18 মাটি পুরোটাই এবারকার বাউন্ডারি করে নেওয়া হয়েছে। এখানে প্রতি বছরে মাহফিলও করা হয়। মাহফিল প্রতি বছর? প্রতি বছরই মাঘ মাসের শেষে দেখি মাহফিল করা হয়। তাতে খরচপাতি মনে করেন যে যা হয়, আর মুরগি গুলো বেশি ওঠে। নিয়ত যারা করে, হাঁস মুরগি যারা মান্যত করে সেগুলো মাহফিলে দেয়, ওই মাহফিলে দেয়। গতবারে মাহফিল করছি প্রায় 1 লক্ষ টাকার খালি গরুই আছে। বড় মাহফিল করা হয় অনেক তো। আশেপাশের প্রবীণ বাসিন্দারা জানান, তারাও তাদের পূর্বপুরুষদের কাছ থেকে একই গল্প শুনে আসছেন এবং ছোটবেলা থেকেই জায়গাটিকে এভাবেই দেখে আসতেছেন। চলুন এবার জেনে নেই এই জায়গাটি কোথায়। এটি রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার গোপীনাথপুর গ্রামে অবস্থিত। বিশ্বাস আর অবিশ্বাস সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত বিষয়। আমরা শুধু ইতিহাসকে ইতিহাসের মতো করেই জানানোর চেষ্টা করেছি। 40 পীরের মাজারের ইতিহাস ও রহস্যময় কাহিনী সম্পর্কে আপনাদের মতামত কি, মন্তব্য করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভ্লগ, ডকুমেন্টারি, ইতিহাস অনুসন্ধানমূলক ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন। খুব শীঘ্রই নতুন আরেকটি ভিডিও নিয়ে আবারও হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।